আসসালামু আলাইকুম, আমি মারুফ। আপনারা দেখছেন স্মার্ট ক্লিক পিটি। আজকে আমি আমার এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের কথা বলবো, যার দ্বারা আপনারা কম্পিউটারের ল্যাপটপ, হার্ড ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ, ক্যামেরা, মেমোরি কার্ড এই সব লস্ট ডাটাগুলি রিকভার করতে পারবেন। যদি ভুলে আপনার মেমোরি ফরম্যাট হয়ে যায় অথবা ডিলিট হয়ে যায় অথবা কারাপ্ট হয়ে যায়, তা খুব সহজেই রিকভার করতে পারেন। সফটওয়্যারটি হলো ওয়ান্ডারশেয়ার ডাটা রিকভারি। আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই এই সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করবেন। যাবার আগে অনুরোধ করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক ফলো করলে অবশ্যই এখানে চলে আসবেন। www.wandershareDataRecovery.com। দেখেন ওয়ান্ডারশেয়ার ডাটা রিকভারি চলে আসছে। প্রথমেই আমি এখানে ক্লিক করব সিম্পলি। তাহলে দেখুন, আপনারা যারা আমার ডিসক্রিপশনের লিঙ্ক ফলো করে এসেছেন অবশ্যই এখানে চলে আসবেন। তো দেখুন, আমরা এখানে সফটওয়্যারটি পেয়ে গেছি। এখানে দুটি অপশন দেওয়া আছে, ডাউনলোড নাও, বাই নাও। দ্যাটস মিন এখান থেকে আপনি ইচ্ছে করলে এটাকে কিনতে পারবেন, আর এখান থেকে ট্রায়াল ভার্সনে আপনি ট্রায়াল করতে পারেন। তারপর দেখুন, এখানে এই সফটওয়্যারের পুরো ডিটেলস দেওয়া আছে। আমরা এখান থেকে এই সফটওয়্যার দ্বারা কি করতে পারি এবং কি কি রিকভার দেওয়া যাবে এবং আমাদের কি কি কাজ হবে। তো আপনার ইচ্ছা করলে সময় নিয়ে এগুলো সব পড়তে পারবেন। যেমন হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক, জিপ ডিস্ক, মিউজিক, এই সব কিছুই আমরা এখান থেকে করতে পারবো। তো আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আপনারা এর মধ্যে এটা ডাউনলোড দিয়ে চলে আসেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা কিভাবে ইউজ করতে হয়। তাহলে চলুন। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা ডাউনলোড দিয়েছেন এবং আমার সাথে এখানে চলে এসেছেন। তো আমরা যখন এখানে আসব, এখানে দেখবেন এই ইন্টারফেসটি দেখতে পারবেন। এখানে লেখা আছে অ্যাক্টিভ ফ্রি ট্রায়াল। যেহেতু আমরা ফ্রি ট্রায়াল ইউজ করব, তাহলে আমরা সিম্পল ফ্রি ট্রায়ালে ক্লিক করব। তো দেখুন, আমরা যখন এই সফটওয়্যারটি প্রথম ইউজ করব তখন সেম এই ধরনের একটি ইন্টারফেস আপনি পাবেন। তো আমরা নেক্সটে যাব। নেক্সট গেলে এখান থেকে দেখেন হোয়াট টাইপ অফ ফাইলস ডু ইউ ওয়ান্ট টু রিকভার। দ্যাটস মিন আপনি বুঝতে পারছেন যে আমরা কী ধরনের ফাইল রিকভার করতে চাচ্ছি। সেই কমান্ডটি আমাদেরকে এখান থেকে চুজ করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে সেই কমান্ডটি। তো দেখুন, এখানে ফটোগ্রাফিক, MP3 অডিও, ভিডিও, অফিস ডকুমেন্ট, ইমেল, অল ফাইল টাইপস। তাহলে আমি অল ফাইল টাইপস দেব। এবং যদি এই ইন্টারফেসটি আমরা ইউজ না করতে চাই, তাহলে ব্যাকে চলে এসে দেখুন এখানে আরেকটি অপশন দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই যাতে আপনাদের ইজি হয়। দেখুন এখানে স্ট্যান্ডার্ড মোড, আমরা ইচ্ছে করলে স্ট্যান্ডার্ড মোডে যেতে পারি। দেখুন স্ট্যান্ডার্ড মোডে আরও খুব সুন্দর করে দেওয়া আছে, এখানে খুব ইজি করে দেওয়া আছে। আমরা ইচ্ছে করলে এখান থেকেও আমরা ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে যাব লস্ট ফাইল রিকভারি। তো লস্ট ফাইল রিকভারিতে যাই। তো এর আগে আমি আপনাদেরকে নিয়ে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়ার কারণ হলো আমি লাইভ দেখাতে চাই এই সফটওয়্যারের
অ্যাক্টিভিটি এবং এর প্রুফ আমি প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। তাহলে চলুন আমি ফাইল ম্যানেজারে নিয়ে যাব আপনাদেরকে। আমি আমার পেন ড্রাইভ ইনসার্ট করব। হ্যাঁ, আমি আমার পেন ড্রাইভ ইনসার্ট করেছি এবং এখান থেকে দেখুন এখানে চলে এসেছে ডু ইউ ওয়ান্ট টু স্ক্যান অ্যান্ড ফিক্স কিংস্টোন। আমার পেন ড্রাইভের নাম কিংস্টোন। তো আমি এখানে স্ক্যান করব না, কন্টিনিউ উইদাউট স্ক্যানিংয়ে আমি আমার পেন ড্রাইভে চলে যাচ্ছি। দেখুন, তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার কতগুলি ছবি এখানে আছে, কয়েকটি ফটো এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে এই ফটোগুলি সিলেক্ট করে ডিলিট করে দেব। আর ইউ শিওর ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস 6 আইটেমস? ইয়েস। দেখুন বন্ধুরা, দিস ফোল্ডার ইজ এমটি। তাহলে আমার পেন ড্রাইভটি এখন খালি হয়ে গেছে, আমি সব কিছু মুছে দিয়েছি। আমি এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে আমি আমার পেন ড্রাইভ থেকে বের হয়ে যাব। অর্থাৎ আমি বের হয়ে গেছি। এখন আবার আমি সেই ওয়ান্ডারশেয়ার ডাটা রিকভারি সফটওয়্যারে চলে যাচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন, তো আমি ওয়ান্ডারশেয়ার ডাটা রিকভারি জি আমি আবার ওপেন করলাম। ফ্রি ট্রায়াল যথারীতি। নেক্সট যাব না, স্ট্যান্ডার্ড মোড চুজ করব। লস্ট ফাইল রিকভারিতে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে অপশন আসছে সিলেক্ট লোকেশন টু রিকভার ফাইলস। এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের কাছে কি পারমিশন চাচ্ছে। তারপর আমি ইজি হওয়ার জন্য বলে দিচ্ছি যারা বুঝতে পারেন নাই। এখানে চাচ্ছে সিলেক্ট লোকেশন টু রিকভার ফাইলস। কোন লোকেশন থেকে আমরা ডাটা রিকভার করতে চাচ্ছি সেই লোকেশনটা সে আমাদের কাছে চাচ্ছে। তো আমি যেহেতু আপনারা জানেন আমি যেহেতু পেন ড্রাইভ রিকভার করব, আমি পেন ড্রাইভের ডাটা মুছে দিয়েছিলাম। তো আমি নর্মালি আমি কিংস্টোন, আমি আপনাদেরকে নাম বলেছিলাম যে ফাইল কিংস্টোন 7.32 GB। তো আমি এটাই রিকভারি করব। তো এটা সিলেক্ট করে আমি স্টার্ট দেব। এখানে এনেবল ডিপ স্ক্যান নর্মাল ওয়েতে যদি আমাদের ফাইলগুলো আমরা রিকভার না পাই, ফেরত না পাই, তাহলে আমরা তখন এনেবল ডিপ স্ক্যানে যেতে পারি। এটা আপনারা পরে দেখে নেবেন। এখন আমি শুধু নর্মাল স্ক্যান করে আপনাদেরকে দেখাবো। আমি যদি স্টার্টে দেব, স্টার্টে দেওয়ার পর দেখুন এখানে আমাদের স্ক্যানিং প্রসেস শুরু হয়ে গেছে। ফাইল পেয়ে গেছি, যেহেতু আমার পেন ড্রাইভটি অনেক পুরনো, সে আগেরও অনেক কিছু ফাইল সে নিয়ে এসেছে। তো যেহেতু আমি আপনাদেরকে শুধু ফটো দেখিয়েছিলাম, তো আমি শুধু গ্রাফিকই দেব, অডিও চাই না, এগুলো কিচ্ছু চাই না। আমি ফটো রিকভার করে শুধু ফটোগুলো রিকভার করে আপনাদেরকে দেখাবো। আর সবগুলো নিয়ে আসলে আমাদের টাইম লাগবে অনেক। তো আমি ফটোগুলো রিকভার করার জন্য আমি রিকভারিতে দেব এবং এখানে রিকভার দেব। তো এখানে চাচ্ছে আমাদের ডাটাগুলি কোথায় সেভ হবে, আমাদের হারিয়ে যাওয়া ডাটাগুলি কোথায় সেভ হবে সেই লোকেশনটা চাচ্ছে। তো আমি ডি ড্রাইভে দেব। দেখুন, হ্যাঁ ডি ড্রাইভের চলে এসেছে, ওপেন হয়ে গেছে যেখানে। তো বন্ধুরা দেখুন এক্স্যাক্টলি আমরা এই ফটোগুলাই ডিলিট করে দিয়েছিলাম, মুছে দিয়েছিলাম।
আমরা তা রিকভার করে নিয়েছি এবং আমরা ফেরত রিকভার পেয়ে গেছি। তো আপনারা দেখতে পারলেন, দেখুন এখানে বাকি আরও 3টি অপশনের কথা আমি আপনাদেরকে বলে দিই। পার্টিশন রিকভারি, সেটি হলো যদি আপনার কম্পিউটার ল্যাপটপের কোনো পার্টিশন আপনারা হারিয়ে ফেলেন, ডিলিট হয়ে যায়, আবার রিসাইজড করেন কিংবা ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনারা এই অপশন দিয়ে আপনি আপনার পার্টিশন রিকভারি করতে পারবেন। র ফাইল রিকভারি, যদি কোনো সময় আপনারা লস্ট ফাইল রিকভারি নর্মাল ওয়েতে আপনারা এই ফাইলগুলি রিকভার করতে না পারেন, তাহলে র ফাইল রিকভারিতে আপনারা এগুলা রিকভার করতে পারবেন। এখানে আসছে রিজিউম রিকভারি, কোনো ডাটা আপনি স্ক্যানিং করে তা যদি সেভ করে রাখেন, যে আপনার কাছে এখন রিকভার করার টাইম নেই, তো আপনি সেভ করে রেখে পরবর্তীতে আপনি রিজিউম রিকভারিতে ইম্পোর্ট করে আপনি আপনার সেভকৃত সেই স্ক্যানিং ফাইলগুলি রিকভার করতে পারেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। দেখুন, আপনারা ট্রাই করুন এবং ডিসক্রিপশন থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। আমার বিশ্বাস ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, তাহলে ভিডিওতে একটি লাইক এবং যত খুশি শেয়ার করুন। আর আমাকে আপনাদের সাথে রাখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।